মেয়েটার নাম ছিল লীলা। সে খুব একটা কথা বলতো না। গ্রামের সবাই বলতো মেয়েটা বড় চুপচাপ, কিন্তু কেউ জানতো না লীলার চুপচাপ থাকার ভেতরে কত শব্দ জমে আছে। লীলার মা মারা গিয়েছিল সে যখন ক্লাস 5-এ পড়ে। সেই দিন থেকেই লীলার হাসিটা যেন ঘর ছেড়ে পালিয়ে যায়। তার বাবা আবার বিয়ে করেছিল, নতুন সংসার, নতুন মানুষ। লীলার জন্য সেখানে আর জায়গা ছিল না। সকালে সে উঠতো সবার আগে, চুলা জ্বালতো, বাসন মাজতো, ছোট ভাইকে স্কুলে পাঠাতো। নিজে স্কুলে যেত ঠিকই, কিন্তু বইয়ের পাতায় চোখ থাকলেও মন থাকতো অনেক দূরে। শিক্ষক প্রশ্ন করলে সে চুপ করে থাকতো, কারণ উত্তর দিতে গেলে কণ্ঠ কেঁপে উঠত। একদিন স্কুল থেকে ফিরে সে শুনল তার বাবা বলছে, মেয়েটাকে বেশি পড়িয়ে লাভ কি, বিয়ে দিলেই তো সব শেষ। সেদিন লীলা রাতে অনেক কেঁদেছিল, চাদরের কোণে মুখ লুকিয়ে নিঃশব্দে। কারণ সে জানতো কাঁদলেও কেউ এসে মাথায় হাত রাখবে না। লীলার একটাই স্বপ্ন ছিল, সে শিক্ষক হবে, অন্য দুঃখী বাচ্চাদের পড়াবে, যাতে কেউ তার মতো নিজেকে একা না মনে করে। কিন্তু স্বপ্নগুলো খুব নরম হয়, একটু চাপ পড়লেই ভেঙে যায়। একদিন হঠাৎই তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ছেলেটা শহরের, বয়সে অনেক বড়। লীলাকে কেউ জিজ্ঞেসও করলো না সে কি চায়। বিদায়ের দিন লীলা তার মৃত মায়ের ছবিটার সামনে দাঁড়িয়ে বলছিল, মা, আমি কি খুব খারাপ মেয়ে ছিলাম? তাই কি কেউ আমাকে বুঝলো না? বিয়ের পর নতুন বাড়ি, নতুন মানুষ, কিন্তু দুঃখটা পুরনোই রইল। শাশুড়ি বলতো, মেয়ে মানুষ, বেশি কথা বলিস না। স্বামী বলতো, এত চুপচাপ কেন? কিন্তু লীলা কি বলবে? সে কথা বলার মানুষই ছিল না তার জীবনে। রাতে সবাই ঘুমোলে লীলা ছাদে উঠে আকাশের দিকে তাকায়। তারাদের দেখে মনে করতো ওরাও বুঝি খুব দূরে, তবু একা। একদিন সে নিজের ডায়েরিতে লিখল, আমি যদি মেয়ে না হয়ে মানুষ হতাম, তাহলে হয়তো আমার কষ্টেরও দাম থাকতো। লীলা আজও বেঁচে আছে, কাজ করে, হাসে, কথা বলে, কিন্তু ভেতরে কোথাও একটা সেই ছোট্ট মেয়েটা বসে আছে, যে শুধু একবার কেউ জিজ্ঞেস করুক বলে অপেক্ষা করছে, তুমি কেমন আছো? লীলার নতুন বাড়িটা বড় ছিল, কিন্তু মনটা সেখানে আরও ছোট হয়ে গেল। শহরের এই বাড়িতে জানালার কাঁচ পরিষ্কার, মেঝে চকচকে, কিন্তু কোথাও একটা আপন গন্ধ নেই। সকালে ঘুম ভাঙতো অ্যালার্মের নয়, শাশুড়ির কণ্ঠে, এই মেয়ে, এখনো শুয়ে আছিস? লীলা উঠে পড়তো, চুল বেঁধে আঁচল সামলে কাজে লেগে যেত। কেউ খেয়াল করতো না সে ঠিক মতো খেয়েছে কিনা, রাতে ঘুমোতে পেরেছে কিনা। তার স্বামী অরূপ, সে খারাপ মানুষ ছিল না, কিন্তু সে কখনো বোঝার চেষ্টা করেনি। তার কাছে লীলা ছিল সংসারের একটা দায়িত্ব, একটা অভ্যাস, ভালোবাসা নয়। একদিন লীলা সাহস করে বলছিল, আমি পড়াশোনা আবার শুরু করতে চাই। অরূপ হেসে বলেছিল, এত পরে কি হবে, সংসারটাই তো আসল জিনিস। সেই হাসিটা লীলার বুকে কাঁটার মতো বেঁধেছিল, কারণ সে জানতো ওর স্বপ্নগুলো এখানে অপ্রয়োজনীয়। দিনের পর দিন কেটে যাচ্ছিল, লীলা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। আয়নায় তাকালে নিজেকে চিনতে পারতো না, চোখের নিচে কালো দাগ, মুখে চাপা ক্লান্তি। একদিন খবর এলো তার বাবা খুব অসুস্থ। লীলা বাড়ি যেতে চাইল, কিন্তু শাশুড়ি বলল, এত দূরে যাওয়ার দরকার কি, ওখানে তো তোর কেউ নেই। সেদিন লীলা চুপ করে বসেছিল, কারণ কি বলবে সে? যে মানুষটা তাকে জন্ম দিয়েছিল সেই কিনা কেউ নয়। রাতে সে অনেক কেঁদেছিল। এই প্রথম সে অনুভব করলো কষ্ট শুধু চোখে জল আনে না, কখনো কখনো শ্বাস নিতেও কষ্ট হয়। কয়েক মাস পর লীলা মা হতে চলেছে। জানতে পারলো সবাই খুশি, মিষ্টি বিতরণ হলো, কিন্তু লীলার মনটা অদ্ভুতভাবে ফাঁকা। সে রাতে নিজের পেটে হাত রেখে বলেছিল, তুই যেন আমার মতো
একা নাহস। মেয়েটা জন্মালো, ছোট্ট, নরম, নিষ্পাপ একটা শিশু। লীলা তাকে বুকের সঙ্গে জড়িয়ে খুব কেঁদেছিল। এই কান্না দুঃখের ছিল না, ভয় আর ভালোবাসার মিশ্রণ। কিন্তু সময় খুব নিষ্ঠুর। সংসারের চাপ, দায়িত্ব, অবহেলা সব মিলিয়ে লীলা আরো ভেঙে পড়ল। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল মানসিক চাপ খুব বেশি, বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম মানে কি লীলা জানতো না। এক রাতে সবাই যখন ঘুমিয়েছিল, লীলা আবারও ছাদে উঠল। আগের মতো আকাশের দিকে তাকালো। তারাগুলো আজও দূরে। সে ভাবল, যদি একদিন সে না থাকে তাহলে কি কেউ তার অভাব বুঝবে? তারপর সে নিচে নামলো। ঘরে ঘুমন্ত তার মেয়ে, ছোট্ট হাত দুটি বালিশের ওপর ছড়ানো। লীলার চোখে জল এলো। সে ফিসফিস করে বলল, না, আমি থাকবো, শুধু তোর জন্য হলেও থাকবো। সেই রাতে লীলা সিদ্ধান্ত নিল সে আবার পড়বে। লুকিয়ে হলেও, ধীরে হলেও সে পড়বে। আজ লীলা এখনো সংগ্রাম করছে। সে এখনো পুরো সুখী নয়, কিন্তু সে আর পুরোপুরি নিঃশব্দ নয়। কারণ কোথাও তার ভেতরে একটা মেয়ে আছে যে এখনো হার মানতে চায় না। তো বন্ধুরা, এই অসুখী মেয়েটির গল্প তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে প্লিজ জানাবে। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং দেখবে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক গল্প রয়েছে যেগুলি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম এই ছোট্ট একটি গল্প শুনিয়ে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা গল্পে।